ভারতের অন্যতম জনপ্রিয় বেকারি ও বিস্কুট ব্র্যান্ড বিস্ক ফার্ম এসএজি ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের অধীনে পরিচালিত। তাদের 25 বছরের পথ চলার রূপালী জয়ন্তী উদযাপন করল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে। সেখানে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুন মাইল ফলকগুলি ঘোষণা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন? অ্যাকচুয়ালি ওনাদের সাথে বহুদিনের আলাপ। এখন হয়তো আমি অ্যাম্বাসেডার, আমি হয়তো এখন রিচ মারিটা প্রমোট করি। অর্পণের বাবার সাথে আমার বাবার আলাপ, আর উনি সাকসেসফুল বাঙালি। তো বাঙালি হিসেবে গর্ব করার মতোই মানুষ। আর অর্পণ প্লাস ওদের ফ্যামিলি, আমার পাশে যিনি আছেন উনি, সবাই মিলে ব্র্যান্ডটাকে এগিয়ে নিয়ে চলেছে, খুবই সাকসেসফুল। বিস্কিট মানুষের জীবনে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যতই লোকে যাই বলুক, সকালে উঠে ঘুম থেকে উঠে চায়ে যদি বিস্কিট না ডোবানো যায় দিন শুরু হয় না। আর আমার এই বিস্কিট, যতদিন আমার বয়স ততদিন থেকে বিস্কিট ডোবানো আমার স্বভাব। তাই সারাদিন খাটাখাটনির পর চায়ের মধ্যে বিস্কিট ইজ দ্য মোস্ট রিফ্রেশিং থিং সমস্ত বাঙালির কাছে। তো আমার কাছেও তাই। আমি শুধু রিচ মারি খাই না, এনাদের বিস্ক ফার্মের অনেক সুগার ফ্রি বিস্কিট আছে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি বলি না আমাকে মারি পাঠাতে, আমি বলি সুগার ফ্রি বিস্কিটগুলো পাঠাও। আর বিজয় টিং সব শ্রীপর্ণা আমাকে রেগুলার পাঠায়, কারণ সবসময় তো বেহালায় পাওয়া যায় না। তো তখন ওনাকে বলতে হয় যে আমাকে বাড়িতে পাঠিয়ে দিন। 15 মিনিটের মধ্যে বাড়ি চলে আসে সবুজ প্যাকেট সুগার ফ্রি বিস্কিট। তো হ্যাঁ, তো বিস্ক ফার্মের বিস্কিট আমি এন্ডোর্স করি বলে নয়, বহুদিন ধরেই টেস্ট খুব অসাধারণ, কারণ টেস্ট খুব ইম্পর্টেন্ট বিস্কিটের। অনেক কম্পিটিশন আছে, অনেক ব্র্যান্ড আছে, বাট দ্য টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা দেখেছি ব্রিটানিয়া পরে, এখন তো ব্রিটানিয়া আস্তে আস্তে বন্ধের দিকে, কিন্তু তারপরে যদি কেউ থাকে সেটা হচ্ছে বেশ একদম ঠিক, কোয়ালিটি ওয়াইজ ডিফারেন্ট পাশাপাশি কাউকে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। ভেরি গুড। এই তুমি এদিকে এসো, খুব ভালো। তোমাদের যে ভাল লাগে, দ্যাট ইজ দ্য রিজন দে মেক ইট। I promote it, and it's so happy to see that, amidst all promotion and everything, the taste in the mouth is very important. হ্যাঁ, গুগলি খেয়েছি, বহু বছর গুগলি দিয়েছি, গুগলি খেলেছি, গুগলি খেয়েছি, সবেতে আছি। আগে খেলেছি, তারপর দিয়েছি, তারপর খেয়েছি, তিনটে খেলেছি। কারণ শেন ওয়ার্ন, মুশতাক আহমেদ, পৃথিবীর যত লেগ স্পিনার আছে খেলেছি, তারা গুগলি দিত। তারপর আমি দিয়েছি দাদাগিরিতে, আর এখন খেয়েছি বিস্কিটে। তাই খেয়েছি, দিয়েছি। Now you are making an obvious choice. Yeah, good. ভগবগি করিস না। Thank you. আমি এটাও ক্যারি করি, আমি সুগার ফ্রিটাও ক্যারি করি। আমি বিস্কিট ক্যারি করি যখন থেকে খেলতাম, খেলার সময় থেকে। যারা এখানে সবাই ইয়াং জার্নালিস্ট, খেলার সময় যারা আমার সঙ্গে ট্রাভেল করেছে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, তারা দেখেছে আমার চায়ে ডুবিয়ে বিস্কিট খাওয়া। বাঙালি তো, তাই চায় বিস্কিট জরুরি। It's an old traditional habit, মানে বাঙালি ডুবাবে। হ্যাঁ, বলো বাবা। সে ডিস্ট্রিবিউশনটা ও বলতে পারবে, কারণ ও বিজনেসটা দেখে। আমি মার্কেটিংটা, প্রমোশনটা দেখি। বিজনেস বিজয় দেখে, অর্পণ দেখে, শ্রীপর্ণা দেখে। তাই তারা বলতে পারবে ভারতবর্ষে ছড়াতে গেলে কি করতে হবে। অলরেডি বোধহয় ভারতবর্ষে পাওয়া যায়, বলো না। So we are আমি আগেই বললাম, আবার জাস্ট কুইকলি রিপিট করে দিই that আমরা 27টা স্টেটে পাওয়া যায় আজকে দিনে। We are available in 27 states. We are the very few company based out of Calcutta, a Bengali company which is trying to make a national impact. So the pride is that somebody from Bengal and someone like Saurabh is part of this journey with us.
to truly make it a national brand. We are also India's fourth largest biscuit brand. The attempt is to become number 3 in the next 2 years. So that is the ambition. In East we are number 2. We will become number 1. I am sure about that. যেখানে সৌরভ থাকবে সেখানে বিজনেস তো বাড়তেই হবে। It goes without saying. এটা তো বিস্কিটে গেল, এবারে কি চলে আসি যে জাস্ট ইংল্যান্ড সফর শেষ হয়েছে, ইন্ডিয়ার এই পারফরমেন্স ইংল্যান্ড সফর শেষ হয়নি, আজ থেকে 5th টেস্ট। আজ থেকে 5th টেস্ট। ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং করছে। ইংল্যান্ড টিমে অনেক চেঞ্জ, 4টে চেঞ্জ আছে ইংল্যান্ড টিমে। ইন্ডিয়ার লর্ডস টেস্টটা জেতা উচিত ছিল। আমি ম্যানচেস্টার টেস্টেও খেলা দেখেছি, ইন্ডিয়া ভালো খেলেছে। ডে 4 টেস্ট ম্যাচ সেভ করেছে, 5th ডেতে গিয়ে প্রায় 400 রান করেছে। 400 রানটা দেখে আরও দুঃখ লেগেছে যে 190 করতে পারলো না লর্ডসে। দেখা যাক, ওভাল টেস্ট শুরু, ইন্ডিয়া ভালো টিম, যদি ভালো বল করতে পারে এই টেস্ট জিতবে ইন্ডিয়া। হ্যাঁ, অনেক রেকর্ড, আর সবাই ভালো ব্যাট করেছে পুরো সিরিজে। কেএল রাহুল, জয়সওয়াল, শুভমন গিল, পন্ত, জাডেজা, ওয়াশিংটন সুন্দর। বহুদিন বাদে আমার মনে আছে আমরা 2001, 2002, 2007 ইংল্যান্ড ট্যুর করেছিলাম, যেখানে ওপেনিং থেকে 6 নম্বর সবাই সেঞ্চুরি করতো। আমি করেছি, রাহুল করেছে, সচিন করেছে, সেহবাগ করেছে, সবাই করেছে। অনেক দিন বাদে একটা ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ দেখলাম যেখানে everyone, right from top order, middle order to lower middle order, everybody has scored test match hundreds, which is so great to see. এবং এত কম বয়সে একটা ক্যাপ্টেন এরকম একটা হ্যাঁ, শুভমন গিল has been outstanding. But এর থেকেই বোঝা যায় যে that if you give responsibility, you will get people to deliver. আর young শুভমন গিল ওর ফার্স্ট 100 ইন্ডিয়ার বাইরে ইয়র্কশায়ারে হেডিংলিতে, but he's batted superbly in this series. তোমার সময় আর এখনকার সময়ের মধ্যে কি ফারাক দেখতে? Generations to compare kara jai na, the sport has changed, but for Indian cricket the quality has been fantastic right throughout, and it makes me extremely proud for Indian cricket that eto quality player amader deshe ache. It's okay. ভাষা আন্দোলনের ডাক দিচ্ছেন এবং এনারাও আগামী কয়েক বছরের মধ্যে ভারতবর্ষের বাজার একদম টপে যেতে চাইছেন, তখন নামগুলো কি বাংলায় লিখতে ওনাদের বলবেন? ভাই, আবার আমাকে ট্রোল করাবে কেন তুমি ভাই? আমাকে ছেড়ে, আমাকে বিস্কুট নিয়ে জিজ্ঞেস করেছো, বলে দিয়েছি। আমাকে ক্রিকেট নিয়ে যত প্রশ্ন করো বলে দেবো। এই পলিটিক্সে আমাকে জিজ্ঞেস করিস না ভাই। সমস্ত বাঙালি বিস্কুট ভালোবাসে, বাড়ির সবাই বিস্কিট ভালোবাসে। अब उनसे पूछ लीजिए ना, उनसे ही पूछ लीजिए। हाँ, आगे पूछे। How do you see the build-up to the Oval Test? There was a Wait and watch, it's happening. It's starting now. Do you think Gambhir was well within his rights? I really don't know why Gambhir was upset. I'm sure all captains and coaches have had discussions with the groundsman, sometimes happily, sometimes unhappily. It has happened in my time, it's going to happen in the future also. So let's not just make too much out of it. And the test match is starting today. I wish India play well and win the test match and level the series. Kuldeep is still not there in the lineup in the 50th. So how do you think? He's not playing? No, he's not playing. No, I think because England has gone in with 4 fast bowlers. So I think they've left a bit of grass on the wicket. That's what I'm presuming. I haven't seen the wicket, I haven't seen the first ball yet. But since England has gone with 4 fast bowlers and no spinner, it means that there could be a bit more grass than normal on that surface. So I'll have to wait and see once the game starts, and I think that's one of the reason India didn't go with the third spinner, because they have Jadeja and Ashwin. But I wish Kuldeep had played in Manchester, had played in Lords and even in Birmingham, because without quality spin you will find hard to get teams out on day 5 of a test. You saw what happened to England. India batted and on a pitch which had a bit of rough, and there was a bit of turn. There wasn't a quality spinner, so England could not get 20 wickets in a test match. In the past, great sides have had great spinners. Whether it's Swan, whether it's Murli, whether England's Swan or Panesar, India's Kumble, Harbhajan, Ashwin. So great teams had great spinners to get wickets on day 5.
And I think Kuldeep is someone which India will have to continue to look at playing in the future. We have seen Anshul Kamboj playing for Indian team and he is getting chance, but there is Mukesh Kumar as well as many more pacers as well, because Anshul Kamboj was not up to the mark on that test. So do you think that Mukesh Kumar and other else players should get chance? Yeah, but don't judge Anshul Kamboj on one test match. You know, he's a young kid. He's picked a lot of wickets in domestic cricket. Don't judge him on one test match. Give him 5, 6, 7, 8 test matches before you judge him on how good he is. But having said that, and I'll be honest, I was surprised not to see Mukesh Kumar in the national squad, especially with the red ball. His numbers in domestic cricket are phenomenal, and these conditions would have been ideal for him to bowl. But hopefully in the future he'll get his chance. He's a young fast bowler, and hopefully in the future he'll get his chance. Five minutes. বাংলার ক্রিকেটে প্রচুর খেলা হয়, প্রচুর টুর্নামেন্ট, বেঙ্গল প্রো T20 সুপার লিগ হয়। ক্রিকেট খেলার জন্য যা যা দরকার তাই হয় বাংলার ক্রিকেটে। এবার প্লেয়ারদের সেটা অ্যাভেল করে, জুনিয়র ক্রিকেটে এত টুর্নামেন্ট হয়, এবার প্লেয়ারদের সেটা অ্যাভেল করে আগে এগোতে হবে। ফেসিলিটিস প্রচুর, খেলাধুলো প্রচুর, প্রায় 2000 ম্যাচ হয় সিজনে। মানে হ্যাঁ, দেখো IPL তো হবে না, কারণ ইন্টারন্যাশনাল প্লেয়ার থাকে না। ইন্ডিয়ার হয়ে যারা খেলে সেই স্টেটের হলে খেলে, স্টেটের না হলে খেলতে পারে না। তো IPL-এর সঙ্গে তো তুলনা করলে হবে না। এটাকে বেঙ্গল ক্রিকেটের T20 ক্রিকেট ডেভেলপমেন্ট টুর্নামেন্ট হিসেবেই দেখতে হবে। হ্যাঁ, ওকে টেস্টে কোনো না কোনো সময় খেলাতেই হবে, খেলাবে। সিরিজটা যাক, ও বয়স আছে, সুযোগও পাবে। वो सीरीज अप्रूव हो गया, माने हैज इट बीन फाइनलाइज्ड द शेड्यूल, इज इट ऑफिशियल? I know, but I am asking, is it official? Not yet. So then let's see what happens before I pass a judgment. But Sony has announced the schedule, na? Yeah. But there is nothing from government. Can you tell something about ISL? Yes, we are part of the whole the ISL, IAF. What is the future of it? I'm sure it will start. It's a great tournament. I think it's a great platform for Indian football. And issues happen in life with everything. Hopefully it will get resolved and ISL will start, because it's a great platform for football in India. দাদা, তোমাদের পরে তুমি রঞ্জি ট্রফি জিতেছিলেন, তারপরে বাংলার রঞ্জি ট্রফি আর আসছে না। তুমি রিসেন্ট বেঙ্গল স্কোয়াডে গিয়ে তুমি তাদের টেস্ট দিয়েছো, তাদের অনেক হাতে কলমে অনেক কিছু দেখিয়ে দিয়েছে। নতুন ছেলেদের কি বললে? কারণ রঞ্জি ট্রফির জন্য বাংলা কিন্তু হ্যাঁ, কিন্তু অনেক ফাইনালও খেলেছে, প্রায় 5-6 বার ফাইনালও খেলেছে। তারপরে আশা করি কোনো না কোনো সময় ফাইনাল জিতবে। এটাই কারণ, ফাইনাল অবধি খেলছে মানে এত বড় টুর্নামেন্ট, 38টা টিম ফাইনাল খেলছে মানে নিশ্চয়ই ভালো টিম। গিয়ে ফাইনাল হার্ডলটা হেরে যাচ্ছে, তো হোপফুলি দে উইল ক্রস দ্যাট হার্ডল নেক্সট টাইম when they get to the final. বাট 6-7 বার ফাইনাল খেলেছে 89-এর পর। আমি 3টে ফাইনাল খেলেছি তারপরে। থ্যাংক ইউ। No, bowling has to get better. Bowling has to get better than what it is. Test match जीतते के लिए you have to pick 20 wickets.